আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুবই ভালো আছো। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছ, তোমাদের পরীক্ষা 25 তারিখ, আর মোটামুটি বলতে গেলে 14-15 দিনের মতো বাকি আছে। তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিবে মানবিক বিভাগ থেকে, তোমরা অনেকেই আসলে জানতে চাচ্ছিলা যে আমাদের মানবিকের কোনো কোর্স আছে কিনা বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুরূপ কোনো কোর্স আমাদের আসবে কিনা। তো সেটারই একটা লাইভ, আজকে লাইভ সেশন লঞ্চিং লাইভ হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ক্র্যাশ কোর্সের, যেখানে আমরা 3জন ক্লাস নিব। তো আমাদের 3জনের পরিচয় একটু দিই। অনেকে হয়তো তোমরা আমাদেরকে চিনো। আমি MMBS রানা, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ। আমি মোহাম্মদ তন্ময় সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়াশোনা করছি। আমি মোহাম্মদ নাইম হোসেন, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এবং আমার প্রাক্তন কলেজ ছিল নটর ডেম কলেজ। আচ্ছা, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, তোমরা জানো যে তোমাদের পে ইউনিট যারা আছে, তোমাদের 3টা বিষয়ে অবশ্যই পরীক্ষা দিতে হবে। সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। এখানে 20-20 নাম্বার করে টোটাল 60 মার্কস তোমাদের পরীক্ষা হবে। এর পাশাপাশি 40 নম্বরের পরীক্ষা থাকবে তোমাদের গ্রুপ সাবজেক্ট ভিত্তিক। তো এই গ্রুপ সাবজেক্ট ভিত্তিক এটাও তোমরা বলতে পারো যে তোমাদের সাধারণ জ্ঞানেরই পরীক্ষা, কেননা এখানে তুমি যে সাবজেক্টই পড়ো না কেন, তোমার জন্য আসলে সবার জন্য একই প্রশ্ন। তুমি মনে করো অর্থনীতি পড়ো নাই, বাট তোমাকে অর্থনীতির প্রশ্ন থাকলেও উত্তর করতে হবে। অর্থাৎ বলতে গেলে তোমার 60 মার্কস জিকে এবং 40 মার্কস বাংলা, ইংরেজি উত্তর করতে হবে। তো আমরা তোমাদের যে কোর্স নিয়ে এসেছি, এখানে আমরা প্রতিটা বিষয়ের 5টি করে ক্লাস নিব। এর পাশাপাশি আমরা 3টা করে মডেল টেস্ট নিব। আমরা আশা করি যে ক্লাসগুলো করলে এবং মডেল টেস্টগুলো দিলে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারবে। তো আমরা আসলে একটু দেখি যে আমাদের কোর্সটা আমরা কিভাবে সাজিয়েছি। আমরা তোমাদের একটু দেখাই। প্রথমত আমরা যদি দেখি বাংলা ক্লাসগুলো কিভাবে হবে। বাংলা আমাদের টোটাল 5টা ক্লাস হবে। কয়টা ক্লাস? 5টা ক্লাস। তোমাদের যে প্রশ্ন বিশ্লেষণ ক্লাস নিয়েছি, এর পাশাপাশি পেজে কিন্তু 3 থেকে 4টার মতো অনুরূপ ক্লাস তোমরা দেখেছো যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হয়। তো সেখানে আমরা দেখি যে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু টেক্সট বইয়ের যে গদ্য পদ্য, নাটক, উপন্যাস থেকে হয়। তো এখানে যেহেতু আমাদের কোনো রিটেন পার্ট নাই, সেহেতু আমাদের যে একদম খুঁটিনাটি পড়তে হবে বিষয়টা এমন না। পরীক্ষায় আসার উপযোগী যে এমসিকিউ অংশগুলো আছে বা যে অংশগুলো থেকে এমসিকিউ আসতে পারে, সেই অংশগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। তো আমরা প্রথম যে ক্লাস, সেখানে বাংলা গদ্য নিয়ে কথা বলবো। গদ্য যতগুলো আছে তোমাদের শর্ট সিলেবাসে, এখানে প্রত্যেকটা গদ্যের যে অংশগুলো থেকে এমসিকিউ আসতে পারে আমরা প্রত্যেকটা অংশ আলোচনা করব। এর পাশাপাশি বিগত বছরগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা গদ্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সমাধান করব। আশা করি ওই ক্লাসটা করলে গদ্য থেকে যদি কোনো প্রশ্ন আসে, তুমি অবশ্যই সেটা উত্তর করতে পারবে। পরবর্তী ক্লাস থাকবে পদ্য। সেখানে পদ্যর যতগুলো টপিক আছে সবগুলো নিয়ে আমরা কথা বলবো। এর পাশাপাশি প্রতিটা কবিতারই আমরা অনেক করে এমসিকিউ সলভ করব, যেখানে আমরা বিগত বছরের কোনো এমসিকিউ আশা করি বাদ যাবে না, সকল বিষয়ই আসবে। এর পরবর্তী ক্লাসে থাকবে হচ্ছে নাটক, উপন্যাস। নাটক উপন্যাস থেকে আমরা দেখেছি যে গতবারও কিন্তু 3টা প্রশ্ন এসেছে। এজন্য আমাদেরকে কি করতে হবে? নাটক উপন্যাস অবশ্যই ভালো করে পড়তে হবে। এক্ষেত্রে আমাদের বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে দেখতে হবে। আর ব্যাকরণের 2টা ক্লাস থাকবে। তোমাদেরকে যে প্রশ্ন সমাধান আমরা দেখিয়েছিলাম, সেখানে কিন্তু দেখলে আমরা দেখতে পাই যে ব্যাকরণের ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু এইচএসসির যে সিলেবাস ছিল, তোমাদের এইচএসসি সিলেবাসভুক্ত যে ব্যাকরণের টপিকগুলো ছিল, সেখান থেকেই আসলে ম্যাক্সিমাম প্রশ্ন আসতে দেখা যাচ্ছে। তো আমরা প্রথম ক্লাসটা বাংলা ব্যাকরণের ক্ষেত্রে তোমাদের যে 6টা টপিক ছিল, সেই 6টা টপিকের বিস্তারিত আলোচনা করব। এর পাশাপাশি ওই 6টা টপিকের বিগত বছরের প্রশ্ন আলোচনা করব। আশা করি ওই টপিকের যে ধরনের প্রশ্ন আসা সম্ভব সব কিছুই তোমরা প্রথম ক্লাসে দেখতে পাবে। এর পাশাপাশি ব্যাকরণের দ্বিতীয় যে ক্লাস হবে, এটা হচ্ছে তোমার এইচএসসির সিলেবাসের বাইরে বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ যে অংশগুলো আছে, যেখান থেকে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এর পাশাপাশি প্রতি ক্লাসে একটা বিশেষ বিষয় যেটা থাকবে, সেটা হচ্ছে তোমাদের মেমোরাইজিং পার্ট যেটা বলতে পারো, বা তোমাদের বিরোচন অংশেরও বেশ কিছু করে এমসিকিউ থাকবে, কারণ তোমাকে প্রতিদিনই বিরোচন অংশ পড়তে হবে। বিরোচন অংশ থেকে তোমার আসলে 4-5টা এমসিকিউ অবশ্যই থাকবে। 4-5টা না থাকলেও মোটামুটি 3টা বলা যাইতে পারে, যে 3টা তোমার পারিভাষিক শব্দ, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, এভাবে 3টা মতো এমসিকিউ অবশ্যই থাকবে। তো এক্ষেত্রে প্রতিটা ক্লাসেই আমরা পারিভাষিক শব্দ, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, এগুলোর গুরুত্ব দিব। তো আশা করি যে এই ক্লাসগুলো করলে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারবে। পরবর্তীতে আসলে আমাদের ইংরেজির ক্লাসগুলো কিভাবে হবে, কিভাবে সাজানো হয়েছে, বিষয়গুলো আসলে তন্ময় দেখাবে এখন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে তোমাদের যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে
তোমাদের সাধারণত কোশ্চেন যে প্যাটার্নটা এটা অনেকেই হয়তো পড়ে ফেলেছো, বা যদি করে না থাকো তোমরা ইংলিশের জন্য আমরা অলরেডি পেজে কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে কোশ্চেন প্যাটার্ন আবার দেখতে পারো যে কোন কোন টপিক থেকে আসে। সেই টপিক অনুযায়ী আমরা ক্লাসটা সাজিয়েছি। সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আমরা হচ্ছে গ্রামারের উপরে। 3টা গ্রামার ক্লাস থাকবে। গ্রামার ক্লাস কিসের জন্য গুরুত্বপূর্ণ? কারণ এখানে দেখা গেছে যে রাইট ফর্ম অফ ভার্ব, ট্যাগ কোশ্চেন এবং অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে পার্টস অফ স্পিচের বিভিন্ন জায়গা থেকে এইখানে কিন্তু প্রশ্ন এসেছে। অর্থাৎ তুমি যে কোনো জায়গা সলভ করতে গেলে কিন্তু তোমার এই গ্রামারের অংশটা কিন্তু বেশি লাগবে। অর্থাৎ সরাসরি যদি গ্রামার থেকেও না হয়, অন্যান্য টপিকের গ্রামারের টপিকগুলোর উপর কিন্তু তোমার বেসিক দক্ষতা থাকতে হবে কিন্তু। তার কারণে আমরা 3টা ক্লাস সাজিয়েছি। একটা ক্লাস হয়তো আমরা পুরোটাই রাইট ফর্ম অফ ভার্ব এবং ভার্ব নিয়ে কথা বলবো, বাকি 2টা ক্লাসে গুরুত্বপূর্ণ যেগুলো ট্যাগ কোশ্চেন, ছোট ছোট আরও যতগুলো হচ্ছে নিয়ম আছে আমরা সেইগুলোর উপরে ফোকাস করব। এরপরে তোমরা আর একটা পার্ট দেখেছো, সেটা হচ্ছে লিটারেচার। এই পার্টটা থেকে সবচেয়ে বেশি তোমরা প্রশ্ন দেখেছো যে মুখস্থ অংশ আর কি, বই থেকে, যেমন এই বইটা কে লিখেছে এরকম প্রশ্ন বেশি আসতে দেখা গেছে। এবং লিটারেচারের আরও কিছু টার্ম, যেমন সনেটে কয়টা লাইন থাকে বা 14 লাইন বিশিষ্ট কবিতাকে কি বলা হয়, এরকম বিভিন্ন প্রশ্ন দেখা গেছে। তো আমরা এই ক্লাসটাতে লিটারেচার নিয়ে কথা বলবো, হয়তো পাশাপাশি আমরা মেমোরাইজিংয়ের আরও বেশ কয়েকটা টপিক, যেমন হতে পারে ভোক্যাবস বা তোমাদের জন্য কিছু সাজেশন ভিত্তিক, এই ক্লাসে আরও বেশ কিছু তোমাদের প্রয়োজন অনুযায়ী ইনক্লুড করা হবে। এবং লাস্ট যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে আমাদের মেমোরাইজিংয়ের উপরে, পুরোটাই মেমোরাইজিং। যেমন সবচেয়ে বেশি প্রশ্ন সেখানে এসেছে হচ্ছে ইডিয়মস, ফ্রেজ আর হচ্ছে প্রভাব থেকে, এই অংশটা পড়ানো হবে এখানে। প্লাস আরও কী কী আছে, যেমন ধরো তোমাদের ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই অংশগুলো আমরা মেমোরাইজিং ক্লাসে তোমাদের জন্য রেখেছি। এরপরে যে অংশটা এটা তোমাদের ব্যাখ্যা করবে নাই। আজকে ঠিক কিছুক্ষণ পরেই তোমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জিকের জন্য যে সাজেশন ক্লাস এবং প্রশ্ন বিশ্লেষণ সেটা আপলোড হবে, এবং সেই ক্লাসটা যদি তুমি করো তাহলে দেখতে পাবে যে এখানে যেই টপিকগুলো রাখা হয়েছে সেই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন বেশি আসে। যেমন আমরা বাংলাদেশের পরিচয় কিংবা বাংলা এবং বাংলাদেশের যে ইতিহাস, বিশেষ করে পাকিস্তান আমল, ব্রিটিশ আমল কিংবা মুক্তিযুদ্ধের সময়কার যে ঘটনাবলীগুলো রয়েছে সেখান থেকে দেখবে যে তুমি প্রশ্ন বেশি আসে। এই জন্য কিন্তু আমরা কোর্স লাইনটা এমনভাবে সাজিয়েছি। প্রথম ক্লাসে আমরা বাংলাদেশের যে পরিচয় রয়েছে, মানচিত্র, সীমান্ত, বাংলাদেশের প্রশাসনিক ইউনিট, ভৌগোলিক উপনাম, এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কারণ আমরা এই প্রশ্ন বিশ্লেষণটা আপলোড হয়ে গেলে তুমি দেখবে যে সেখান থেকে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ টাইপের প্রশ্ন থাকে। দ্বিতীয় ক্লাসটা আমরা সাজিয়েছি বাংলা এবং বাংলাদেশের ইতিহাস, এবং বিশেষ করে এখানে প্রাধান্য দেওয়া হবে মূলত দেশভাগ হতে মুক্তিযুদ্ধ পর্যন্ত। কারণ তুমি যদি আজকের ক্লাসটা দেখো তাহলে দেখবে যে দেশভাগ থেকে, অর্থাৎ 1905 সাল থেকে নিয়ে মূলত 1971 সাল পর্যন্ত, অর্থাৎ এই সময়ের যে ব্রিটিশ শাসনটা ছিল এবং পাকিস্তান শাসনামল ছিল এবং আমাদের যে 9 মাসের মুক্তিযুদ্ধ, এই টপিকগুলো থেকে কিন্তু খুব বেসিক এবং বিশেষ করে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল এই টপিকগুলো থেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। এজন্য এই ক্লাসটা আমাদের জন্য হবে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা ক্লাস রেখেছি জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা বা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সংশ্লিষ্ট বিষয়ে। কারণ আমরা দেখব যে জাতিসংঘ, সার্ক, D8, আসিয়ান, এই বিষয়গুলো নিয়ে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে 1টা থেকে 2টা প্রশ্ন থাকে। ঠিক আছে, তারপরে তোমাদের যে কনসার্নের বিষয়, যেটা নিয়ে তোমাদের সবচেয়ে বেশি আমরা এইচএসসিতে অবহেলার কারণে এই দিকে আমাদের মূলত একটা দুর্বলতা থেকে যায় মৌলিক জিকেতে। এখানে পৌরনীতি, আবার দেখা যায় যে অনেকের পৌরনীতি থাকে না, অর্থনীতি থাকে না, তো যুক্তিবিদ্যা থাকে না, তাদের কিন্তু এক ধরনের সমস্যা সৃষ্টি হয়। এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেহেতু 40টি প্রশ্ন আসে মূলত মৌলিক জিকে থেকে, এখানে প্রথম ক্লাসে আমরা মূলত পৌরনীতি এবং অর্থনীতি পড়ব, এবং পরবর্তী ক্লাসে আমরা সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞানের যেই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, যেই জিনিসগুলো থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসতে পারে সেই জিনিসগুলো মূলত আমরা দেখার চেষ্টা করব। আমি পরবর্তী সেশন চালানোর জন্য রানা ভাইকে অনুরোধ করছি। আমাদের প্রথম 5টা ক্লাস প্রতিটা সাবজেক্টেরই তোমরা পাবে, সেটা হচ্ছে টপিক যা যা দরকার পরীক্ষার জন্য সব বিষয়ে ডিটেইলসে আশা করি ক্লাস হবে। পরবর্তী সময়ে এসে আমাদের ক্লাস শেষ হয়ে গেলে আমাদের মডেল টেস্ট শুরু হবে। তো মডেল টেস্টগুলো হবে একদম জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে প্রশ্ন সেই প্যাটার্ন অনুযায়ী 3টা মডেল টেস্ট হবে, যেখানে প্রতিটা মডেল টেস্টেও তোমরা ইনশাল্লাহ সলভ ক্লাস পাবে, এবং আশা করি ওই সলভ ক্লাস করার পরে তোমার পরীক্ষার আগের সময় এসে একটা ফাইনাল রিভিশন আরও সুন্দরভাবে হয়ে যাবে। আর ওই 3টা মডেল টেস্ট থেকে আমরা আশা করি যে তুমি সর্বাধিক কমন তোমার পরীক্ষায় পাবে। তো 3টা মডেল টেস্টের তারিখ হচ্ছে 21 তারিখে প্রথম মডেল টেস্ট হবে, 22 তারিখে প্রথম মডেল টেস্ট হবে এবং 23 তারিখে তৃতীয় মডেল টেস্ট হবে। এই 3টা মডেল টেস্টের কিন্তু তোমরা সলভ ক্লাসও পাবে। তো তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে কোর্সে আসলে কিভাবে ভর্তি হবে বা কোর্স ফি কত। আমাদের এই কোর্স ফি মাত্র 299 টাকা। তো
তুমি 3টা সাবজেক্টেরই পূর্ণাঙ্গ রিভিশন পাশাপাশি মডেল টেস্ট দিতে পারছো। এর পাশাপাশি মডেল টেস্টগুলোরও সলভ ক্লাস পাবে মাত্র 299 টাকা। তো কোর্সে ভর্তির বিষয় তোমাদের অনেকেরই কিন্তু ওখানে জানতে চেয়েছো, তো লিংক দেওয়া আছে। এর পাশাপাশি আমি তোমাকে দেখাই, তুমি যদি লিংকে ক্লিক করো বা ক্রোমে যাও, ক্রোম ব্রাউজারে গিয়ে তুমি জাস্ট সার্চ করবা যে ইংলিশ উইথ বাকি লিখে, ইংলিশ উইথ বাকি। তো এখানে গেলেই আসলে তুমি প্রথমে যে ওয়েবসাইটটা পাবে, এখানে তুমি ক্লিক করলেই কোর্সের ডিটেলস আসলে এখানে পাবে। আর তোমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু হবে সিক্রেট গ্রুপে, ক্লাস পরীক্ষা যেটাই বলো সিক্রেট গ্রুপে হবে। এর পাশাপাশি ওয়েব অ্যাপে কিন্তু সবকিছু রেকর্ড থাকবে, অর্থাৎ তুমি যদি কোনো ক্লাস মিস করো তাহলে তুমি পরীক্ষার আগের রাত্রে এগুলো রিভিশন দিতে পারবে। তো এখানে গেলে আসলে তুমি কোর্স দেখতে পাবে, ভিউ কোর্সে গেলেই এখানে মনে হয় কোর্সের লিংকটা থেকে যায়। এই যে তুমি ওয়েবসাইটে গেলেই আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি ক্র্যাশ কোর্স নামে একটা কোর্স দেখতে পাবা। এখানে 15টা ক্লাস হবে টোটাল আর 5টা এক্সাম, যার কোর্স ফি মাত্র 299 টাকা। আর ক্লাস শুরু হবে আমাদের কত তারিখ? ক্লাস 13 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। তো যেহেতু তোমাদের পরীক্ষার আর বেশি বাকি নেই, আমরা দ্রুত ক্লাস শুরু করে দেবো। এর পাশাপাশি আমরা চেষ্টা করবো যে তোমাদের প্রতিদিন যার যে সমস্যা আছে, যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয়, তোমরা নির্দ্বিধায় গ্রুপে জিজ্ঞাসা করলে আশা করি সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। যেহেতু হাতে সময় বেশি নেই, তো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যাতে করে তোমরা সর্বোচ্চ সফলতা পেতে পারো, আমরা সেই বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করব। আর আশা করি তোমরা যদি আমাদের ক্লাসগুলো করো বা পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করো, তোমরা ভর্তি পরীক্ষায় খুব ভালো করতে পারবে। তো সবাই ভালো থাকবা। আজকের লাইভ এ পর্যন্তই। কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা পেজে নক দিবা, সেখানে আসলে তোমাদেরকে বিস্তারিত বলে দেওয়া হবে। আর একটু পরেই তোমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যেভাবে জিকে প্রশ্ন হয়, অর্থাৎ জিকে কোন বিষয়গুলো তুমি পড়বা, কিভাবে পড়বা, সেই বিষয়গুলোর ক্লাস কিন্তু একটু পরে আপলোড হবে। সেখানে দেখলেই তোমার আসলে ধারণা চলে আসবে যে আমাদের কোর্সে যে টপিকগুলো বলা হয়েছে জিকে, কেন এই টপিকগুলোই নেওয়া হয়েছে। কারণ বিগত বছরগুলোতে এই টপিকগুলো থেকে এভাবে প্রশ্ন এসেছে, এজন্য এই টপিকগুলো তোমাকে ক্লাসে ভালো করে পড়ানো হবে এবং এই টপিকগুলো থেকেই তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন পাবে। তো সবাই ভালো থাকবা। তো আজকের লাইভ সেশন এই পর্যন্ত। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা এই শেষ